ঢাকার বাইরে পুরনো এক শিল্প এলাকার পাশে ছিল মাহিন রেসিডেন্সি নামের এক পুরনো বিল্ডিং। বিল্ডিংটা খুব বেশি বড় না, ৫ তলা। রং অনেক আগেই উঠে গেছে। বারান্দার লোহার গ্রিলগুলোতে মরিচা ধরেছে, কিন্তু ভাড়া কম। এজন্য অনেক চাকরিজীবী মানুষ সেখানে থাকতো। আরিফও সেখানে থাকতে শুরু করে। আরিফ সদ্য একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছে। বাড়ি ছিল মফস্বলে, ঢাকায় নতুন, টাকা কম। এজন্য সে খুঁজতে খুঁজতে এই বিল্ডিংটা নেয়। ওর ফ্ল্যাট ৩য় তলায়, রুম নম্বর ৩৬০। প্রথম দিন বিল্ডিংয়ের কেয়ারটেকার হাশেম চাচা চাবি দিতে গিয়ে বলেছিল, রাত বেশি জাগবেন না বাবা, এই বিল্ডিংয়ে রাতের দিকে একটু অদ্ভুত লাগে। আরিফ হেসে বলতেছিল, চাচা আমি এসব বিশ্বাস করি না। ফ্ল্যাটে ঢুকতেই একটা স্যাঁতস্যাঁতে গন্ধ ছিল। ড্রয়িং রুম ছোট, একটা বেডরুম, একটা ছোট রান্নাঘর। কি অদ্ভুত একটা জিনিস ছিল, বেডরুমের দেওয়ালে একটা পুরনো দাগ। মনে হচ্ছিল কেউ কিছু ঘষে মুছে ফেলেছেন। আরিফ ভেবেছিলেন, পুরনো বাড়ি, এসব থাকবেই। প্রথম রাত সব স্বাভাবিক ছিল। দ্বিতীয় রাত ২টার দিকে আরিফ ঘুম ভেঙে যায়। মনে হয় কেউ যেন করিডোরে হাঁটছে ধীর পায়, ঠক ঠক ঠক। আরিফ উঠে দরজা খুলে দেয়। কেউ নেই। সেভাবে অন্য ফ্ল্যাটের কেউ হবে। পরের দিন রান্নাঘরের লাইট মাঝে মাঝে নিজে জ্বলে। রাতে ফ্রিজের পাশে টুকটাক শব্দ। বাথরুমের কল একটু খুলে থাকে, কিন্তু কিছুই এত বড় না যে সে ভয় পাবে। একদিন পাশের ফ্ল্যাটের এক আন্টি বলে, তুমি নতুন এসেছো তো? কোন ফ্ল্যাটে? আরিফ ৩০৭। আন্টি কয়েক সেকেন্ড চুপ থাকেন, তারপর বলেন, ভালো করে থাকো বাবা। এক রাতে খুব বৃষ্টি হচ্ছিল, বাতাসে জানালা কাঁপছিল। রাত প্রায় ৩টা। হঠাৎ আরিফ স্পষ্ট শুনল কারো কান্নার শব্দ, মেয়ের কণ্ঠ, খুব ধীরে। মনে হচ্ছিল দেওয়ালের ভেতর থেকে আসছে। আরিফ ভয় পেয়ে যায়। সে দেওয়ালের কান লাগায়, শব্দটা বন্ধ হয়ে যায়। পরের দিন আরিফ রুম পরিষ্কার করতে গিয়ে দেওয়ালের পাশে একটা পুরনো আলমারি পায়। আগে খেয়াল করেনি। আলমারি খুলতেই ভেতরে একটা পুরনো ডায়েরি। ডায়েরিতে নাম লেখা নিশাত। ডায়েরিতে লেখা ছিল, আমি এখানে থাকতে চাই না, রাত হলে কেউ আমার রুমে হাঁটে। আরও লেখা ছিল, আমি সবাইকে বলেছি, কেউ বিশ্বাস করে না। শেষ পেজে লেখা ছিল, আজ যদি কিছু হয় কেউ জানবে না। এরপর থেকে রাত হলেই আরিফ ভয় পেত। একদিন সে স্পষ্ট দেখল, বেডরুমের দরজার সামনে ১ সেকেন্ডের জন্য কেউ দাঁড়িয়েছিল, তারপর নেই। আরিফ গিয়ে হাশেম চাচাকে জিজ্ঞেস করল। চাচা অনেকক্ষণ চুপ ছিল, তারপর বলল, কয়েক বছর আগে ওই রুমে একটা মেয়ে থাকতো। সে নাকি হঠাৎ একদিন মারা যায়। সেদিন রাতে আরিফ ঘুমাচ্ছিল, হঠাৎ মনে হলো কেউ তার পাশে, বেডের পাশে দাঁড়িয়ে। সে চোখ খুলে কিছু দেখে না, কিন্তু ঘরের কোণে ভেজা পায়ের দাগ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ভয় পেয়ে আরিফ মোবাইল ক্যামেরা চালু করে রাখে, সকালের ভিডিও দেখে। রাত ৩টা ১২ মিনিট, রুমের দরজা নিজে খুলে যায়, কিন্তু কেউ ঢোকে না। এক রাতে আবার সেই কান্না শুনে। এইবার সে বলে, কে আছো? হঠাৎ মনে হলো কেউ ফিস ফিস করে বলল, চলে যাও। পরের দিন আরিফ বিল্ডিং এর পুরনো রেকর্ড খুঁজে। সে জানতে পারে নিশাত নামের মেয়ে মারা যায়নি, সে বেঁচে ছিল, কিন্তু অভিযোগ করেছিল কেউ তাকে রাতে ফলো করত। কেউ বিশ্বাস করেনি। কয়েক মাস পর সে হঠাৎ নিখোঁজ হয়। আর সন্দেহভাজন ছিল বিল্ডিং এর এক পুরনো স্টাফ, যে এখনো আশেপাশেই থাকে। আরিফ বুঝতে পারে গোস্ট হয়তো ভয় দেখাচ্ছিল, গোস্ট চাইছিল সে যেন সত্যিটা জানে। আরিফ সেই ফ্ল্যাট ছেড়ে দেয়, কিন্তু যাওয়ার আগে সে দেওয়ালের দাগে পাশে লিখে যায়, আমি জানি তুমি একা ছিলে না,
সেদিন রাতে প্রথমবার রুমে কোনো শব্দ হয়নি।